আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি কুমকুম হাজেরা মারুফা। টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে মান এই প্রতিপাদ্য সামনে রেখে সারা দেশের মতো সিলেটও গতকাল পালিত হয়েছে বিশ্ব মান দিবস। পণ্য এবং সেবার মানের বিষয়ে সচেতনতা তৈরিতে প্রতি বছর বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়ে থাকে। পণ্য বা সেবা ক্রয় বিক্রয় তথা বাজারজাতকরণের ক্ষেত্রে মান আস্থার প্রতীক হিসেবে কাজ করে। পণ্য উৎপাদন, বিপণন ও সেবা প্রদান সহ সকল ক্ষেত্রে আন্তর্জাতিক মান অনুসরণ অপরিহার্য। দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সিলেটে। জেলা কালেক্টরেটে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। কালেক্টরেট থেকে বের করা হয় র্যালি, পরে কালেক্টরেট সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। সারা দেশের মতো সিলেটও আজ পালিত হবে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস। দিবসটি পালনের প্রস্তাব গৃহীত হয় 1995 সালে। বেইজিংয়ে অনুষ্ঠিত জাতিসংঘের চতুর্থ নারী সম্মেলনে 15 অক্টোবরকে স্বীকৃতি দেওয়া হয় বিশ্ব গ্রামীণ নারী দিবস হিসেবে। গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও দারিদ্র্য দূরীকরণ সহ নানা ক্ষেত্রে গ্রামীণ নারীদের ভূমিকার স্বীকৃতিস্বরূপ দিবসটি পালিত হয়ে আসছে বিশ্বজুড়ে। সভ্যতা আর প্রযুক্তির দিক দিয়ে উন্নয়নের ধারায় পৃথিবী এগিয়ে গেলেও পিছিয়ে রয়েছে গ্রামের জনগোষ্ঠী, বিশেষ করে গ্রামের নারী সমাজ। দেশীয় নারী সংগঠন নারীদের অধিকার আদায়ে সোচ্চার হলেও প্রতিবাদের সুরে এখনো তাল মেলাতে পারেনি গ্রামের নারীরা, আর তাই তাদের জন্যই এই দিবসটি বিশেষ গুরুত্বপূর্ণ। আজ বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস। প্রতি বছর 15 অক্টোবর দিবসটি পালিত হয়ে থাকে স্বাভাবিক জীবন ব্যবস্থা নিশ্চিতকরণে, দৃষ্টি প্রতিবন্ধী মানুষের শিক্ষা এবং পরবর্তী জীবনধারায় অর্থনৈতিক ও সামাজিক জীবনে সক্রিয়ভাবে অংশগ্রহণে জনসচেতনতা সৃষ্টি করাই দিবসটির মূল লক্ষ্য। দৃষ্টি প্রতিবন্ধী মানুষের নিরাপদ চলাচলের জন্য সাদাছড়ি নিরাপত্তা দিবসের গুরুত্ব অনেক, কারণ দৃষ্টি প্রতিবন্ধী মানুষ এই সাদাছড়ির মাধ্যমে নিরাপদভাবে ঘরের বাইরে চলাচলে সক্ষম হয়। আকাশপথের যাত্রী সাধারণের স্বার্থ সংরক্ষণে ও এয়ার টিকিট নিয়ে প্রতারণা রোধকল্পে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে চলার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে। এই নির্দেশনায় টিকিটের গায়ে বিক্রয় মূল্য উল্লেখ করার নির্দেশনা থাকলেও সিলেটে তা যথাযথভাবে অনুসরণ করা হয় না। এর প্রেক্ষিতে নির্দেশনাগুলো যথাযথভাবে অনুসরণ না করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলম বলেছেন, সিলেটের রেলের টিকিট কালোবাজারি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি গতকাল সিলেট রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে একথা বলেন। তিনি বলেন, এখন টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে না, তারপরেও কিভাবে কালোবাজারি হয় সেটা আমরা তদন্ত করে দেখব। স্টেশনের কোনো কর্মকর্তা বা কর্মচারী এতে জড়িত কিনা সেটিও খতিয়ে দেখা হবে। কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে। পরিদর্শনকালে জেলা প্রশাসক রেলওয়ের চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প ঘুরে দেখেন এবং স্টেশনের ভিতরে অবৈধভাবে পার্কিং করা গাড়িগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন। ক্যাশলেস লেনদেনের সম্প্রসারণ ও গ্রাহক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে গতকাল সিলেটে। এই উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। এর আগে রেলির মাধ্যমে ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ কর্মসূচির সূচনা করা হয়। সেমিনারে বাংলা কিউআরের ব্যবস্থা ও অন্যান্য ডিজিটাল লেনদেনের সুবিধা তুলে ধরা হয়, যা ক্যাশ টু ডিজিটাল ইকোসিস্টেমের গঠনের মাধ্যমে ক্যাশলেস বাংলাদেশ কার্যক্রম সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় বক্তারা বলেন, পণ্য বা সেবার মূল্য পরিশোধের ক্ষেত্রে নগদ অর্থ, কার্ড বা চেক ব্যবহৃত হয়। নগদ অর্থ পরিশোধ ঝুঁকিপূর্ণ, চেকে পরিশোধ সময় সাপেক্ষ ও জটিল। সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় জলবায়ু স্থানীয় পর্যায়ে কৃষকদের জন্য উচ্চ ফলনশীল আমন নতুন জাতের ধান চাষের উপর দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদ হল রুমে বেসরকারি উন্নয়ন সংস্থা এসেড হবিগঞ্জের আয়োজনে ও জাপান ফান্ড ফর গ্যান্ডাবাল এনভায়রনমেন্টের শেয়ার দ্য প্ল্যানেট অ্যাসোসিয়েশন জাপানের সহযোগিতায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট শান্তিগঞ্জের জ্যেষ্ঠ অফিসার ডক্টর বদরুন্নেসা। বিশেষ অতিথি হিসেবে বক্তারা বলেন, এসেড হবিগঞ্জের প্রোগ্রাম ম্যানেজার নির্মল কুমার বিশ্বাস, এনরিচ প্রকল্প কর্মকর্তা বিশ্বজিৎ কুমার সাহা। এর আগে প্রশিক্ষণের শুভ সূচনা করেন পদ্মা এনজিও সংস্থা নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান।
এবারে শুনুন কৃষি সংবাদ। উন্নত জাতের ঘাস উৎপাদন, সংরক্ষণ ও ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। জেলা পানি সম্পদ কার্যালয়ে আয়োজিত প্রশিক্ষণে উদ্যোক্তা সহ ৬০ জন খামারি অংশ নেন। পানি সম্পদ গবেষণা ইনস্টিটিউটের ঘাস গবেষণা উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় জেলা পানি সম্পদ অধিদপ্তর এর আয়োজন করে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৫১ এবং সূর্য অস্ত যাবে সন্ধে ৫টা ২৫। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল ৪টা ৩০।